বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সমস্ত প্রশংসায় সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপরে। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে, আদম থেকে নূর নিয়ে, আদম থেকে সালাত নিয়ে আমি সেই মূল আদমের সাথে আমার সেই প্রাণপ্রিয় মুর্শিদের সাথে মিশে গিয়ে আমি সেই আদম নূর আপনাদের সামনে কথা বলছি। বিশ্বের সকল মানব জাতিকে এই নারী তত্ত্ব বিষয় নিয়ে কথা বলব। এই যে নারী সত্য এবং পুরুষ সত্য দুটি আলাদা আলাদা সত্য। আল্লাহ পাকের সেই আদিতে দুটি সত্য, মূল সত্য। একটি হলো দিন, অপরটি হলো রাত। প্রকৃতিতেও আমরা দিন এবং রাত দেখতে পাই। তাহলে আমাদের এই মানব অস্তিত্বের ভিতরেও দিন এবং রাত আছে। রাতের অস্তিত্ব, আমার যে এই দেহভাণ্ড, এটি হলো রাতের অস্তিত্ব। এখানে প্রকৃতিতে যে রাত দেখেন, সেই রাতের অধিপতি হলো এই চন্দ্র, এবং সেখানে অসংখ্য প্রকার গ্রহ নক্ষত্র এগুলো রাতের বেলায় দেখা যায়। তাহলে এই অস্তিত্বের ভিতরে অসংখ্য প্রকার সেই নুরিতন ফেরেশতা, আউয়ালে যাদের নাম নুরিতন ফেরেশতা বা সেই গ্রহ নক্ষত্র, এগুলোর দ্বারা আমার আপনার এই মানব অস্তিত্ব হয়েছে। আর আপনার যে মূল যে আত্মা, যেটা পিতার ভিতর দিয়ে আসে, সেটা হলো দিনই সত্য। সে দিন এবং রাত মিলে একটি পূর্ণ অস্তিত্ব যখন হয়, সেই অস্তিত্বের নাম হয় মানব। সেই অস্তিত্বের নাম হয় আদম সুরাত, সেই অস্তিত্বের নাম হয় হাওয়া সুরাত বা এই নারীর সুরাত। তাহলে দুটি সত্য দ্বারা একটি পূর্ণ অস্তিত্ব হয়। সৃষ্টিতেও তাই। গরুতে যান, ছাগলে যান, মাছে যান, গাছে যান, এভাবে প্রত্যেকটা সৃষ্টিরই মেল ফিমেল আছে। জোড়ায় জোড়ায় আল্লাহ পাক সব কিছু জোড়ায় জোড়ায় সৃজন করেছেন। তিনি কোরআনে বলেছে যে আমি সব কিছু জোড়ায় জোড়ায় সৃজন করেছি। তাহলে জোড়ায় জোড়ায় যেহেতু আল্লাহ পাক সৃজন করেছেন, তাহলে সবার আলাদা আলাদা ধর্ম এবং কর্ম রয়েছে। সূর্যের ধর্ম এই দিনকে প্রকাশ করা, রাতের যে ধর্ম, চন্দ্রের যে ধর্ম এই অস্তিত্বকে পূর্ণ করা। এভাবে দুজনেরই কর্ম রয়েছে। তাহলে এই যে রাতের যে অস্তিত্ব, আমরা দেখি রাত, কিন্তু রাতের যে নূর চন্দ্র, এই চন্দ্র নূরে কি হয়? প্রত্যেকটা জীবনেরই আলাদা আলাদা আকার সুরত রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জ্ঞানে আনেন, প্রত্যেকটা আত্মারই আলাদা আলাদা আকার সুরত রয়েছে। নারীর আত্মার গুণে নারীর এই আকার সুরত হয়, পুরুষের আত্মার গুণে পুরুষের এই আকার সুরত হয়। গরুর আত্মা গুণে গরুর আকার সুরত হয়, গাভী গরু এবং ষাঁড় গরু বা এরে গরু যেটাই বলেন, প্রত্যেকটা নফসের গুণে তার আলাদা আলাদা আকার সুরত হয়। তাহলে এই নারী যে আকার সুরত হয়, তার যে আত্মা, তার যে নূর, সেটা হলো চন্দ্র। একে যদি আপনি আকার সুরতে আনেন, তাহলে দেখবেন সে একটা নারী। আমরা পৃথিবীতে নারী দেখি, অর্থাৎ নূরকে কিন্তু কখনোই আমরা সেই আকার সুরতে দেখাতে পারবো না, কিন্তু নূরের আকার সুরাত হয়। প্রত্যেকটা জীবনেরই আলাদা আলাদা আকার সুরাত আছে। নূর হলো জীবনের সেই মূল বিষয়বস্তু, যে জীবনটা, যে নূর ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু নূরের যে নফস হয়, সেই নফসের আবার অস্তিত্ব হয়। সেই অস্তিত্বকে দেখানো যায়, সেই অস্তিত্বকে দেখানো যায়। সেই নারীকে যদি, নারীর যে আত্মরহস্য, সেটা যদি দেখতে যান, তাহলে আপনি চন্দ্রকে দেখেন। আর চন্দ্রকে যদি দেখতে যান প্রকাশ্যে, তাহলে এই নারীকে দেখেন। তাই এই রাতের যে অধিপতি, সে হলো এই নারী।
প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সৃজন করছে, আমি আবারও বলছি। তাহলে এই নারী অস্তিত্বের ভিতরে সকল সৃষ্টি থাকে, সকল সৃষ্টি তিনি একত্রিত করে জমায়েত করে এই পূর্ণ অস্তিত্বকে প্রকাশ করে দেয়। ঠিক এই অস্তিত্ব আবার টিকে থাকে মূল দিনের উপরে। মূল দিনটা আবার মালিক পুরুষ সত্য। এই পুরুষ হলো সেই মূল দিনের মালিক বা জীবনের মালিক। এই নারীরও জীবনের মালিক এই পুরুষ। এই পুরুষ থেকে কিন্তু দুটো আত্মাই ছোটে, প্রত্যেকটা সৃষ্টিরই এরকম। সে দিন হলো দুটো জীবনের মালিক, কিন্তু রাত হলো অস্তিত্ব দানকারী। দিন অস্তিত্ব দেয় না, কিন্তু দিনের উপরে অস্তিত্ব টিকে থাকে। দিন বের হয়ে গেলে অস্তিত্ব নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাহলে এই মাতৃগর্ভে থেকে, সে মায়ের থেকে আমি আপনি যে অস্তিত্ব পেয়েছি, এই নারীর থেকে যে অস্তিত্ব পেয়েছি, এই অস্তিত্বকে কায়েম করার জন্য আল কোরআন আমাদের পথ বা নিশানা বা নকশা দেখায়। এই অস্তিত্ব যদি কায়েম করতে না পারি, তাহলে আমাকে অনন্ত কালের জন্য সেই মহা ঘনীভূত অন্ধকারে আমাকে আচ্ছন্ন করে ফেলবে। আমি আর কোনোদিনও সেই জান্নাতি জীবন বা এই মানব জীবন পাবো না। কারণ এই মানব জীবনে আসতে গেলে সমস্ত সৃষ্টির রিসালত পাড়ি দিয়ে এই মানব জীবনে আসতে হয়। তাহলে একবার যখন এই মানব জীবন পেয়েছি, আর এই মানব জীবন যদি আমি হারিয়ে ফেলি, তাহলে আবার যদি আমি সেই অনন্তকালের জন্য দোজকে যাই, তাহলে কি অবস্থা আমার হবে। আমি এই মানব জীবন আমি নষ্ট করে ফেললাম। তো পৃথিবীর সকল মানুষ যারা আমার এই ভিডিও দেখবেন, তারা অবশ্যই বুঝে নেবেন যে নারী হলো আমাদের এই অস্তিত্ব গড়ন করে দেওয়ার মালিক। এই নারীকে ভালোবাসতে হবে। নারীর ভিতর যে সকল সৃষ্টি আছে বা আমাদের দেহের ভিতর যে সকল সৃষ্টি আছে, এই সকল সৃষ্টিদেরকে ভালো করতে হবে, পবিত্র করতে হবে। এগুলোকে আমার সাথে এক করতে গেলে, অর্থাৎ আমার সেই দিনের সাথে এক করতে গেলে, পবিত্রর সাথে মিশতে গেলে এগুলোকে পবিত্র করতে হবে। এই সৃষ্টিরা অপবিত্র জীবনকে ভালোবাসে, অন্যায়, বিন্যায়, মিথ্যা, উশৃঙ্খলা। তারা তো জীব। এই জীব এই মানুষে উঠে আসে মুক্তি নেওয়ার জন্য, কিন্তু যখন সে মানুষ হয় তখন তার আর সেই অতীতের কথা খেয়াল থাকে না। কিন্তু সে যখন সৃষ্টিতে ছিল, প্রতিনিয়ত সেই আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, হায় আল্লাহ আমাকে মানব জীবন দাও, আমি মুক্তি নেব, আমার এই দোজকের জীবন আর ভালো লাগছে না, আমাকে মুক্তি দাও, আমাকে মানব বানাও, আমি মানবে যাব, আমি মুক্তি নেব। ঠিক আমরা কিন্তু প্রতিনিয়ত সেই দোজক খেটে এই মানব জীবনে এসে পাড়ি দিয়েছি। আল্লাহ পাক বলেছে তোমরা ছিলে মৃত, কোরআনে বলেছে তোমরা ছিলে মৃত, তোমাদেরকে জীবন দান করা হয়েছে, আবার তোমাদেরকে সেই মৃত্যু দান করা হবে, আবার তোমাদেরকে পুনরুত্থান করা হবে। তো পুনরুত্থান আমরা কিভাবে হব যদি আমরা এই মানব জীবন হারিয়ে ফেলি, যদি আমরা কোনো জীবনই সংগ্রহ না করতে পারি এই মানব জীবন থেকে। কারণ সকল সৃষ্টি তো মুক্তি নেওয়ার জন্য আমার আপনার ভিতরে এসেছে, তাহলে আমাকে মুক্তি নিতে হবে। তো মুক্তি যদি আমি না নেই, তাই সাধকরা বলেছে বা আমার মুর্শিদ বলেছে যে সকল সৃষ্টির মুক্তি এই মানবে, আর এই মানবের মুক্তি হয় পরমে। মানব হতে চায় তাহলে নিশ্চয়ই তাকে সে পরম সত্যের সাথে মিশে যেতে হবে, রং মিশাইতে হবে, মুক্তি নিতে হবে। সেই পরমের সাথে মিশলে আপনার মুক্তি হবে, অনন্তকালের জন্য আপনি মানব হবেন। তাহলে সকল সৃষ্টিরা আমার ভিতরে, আপনার ভিতরে এসেছে মুক্তি নেওয়ার জন্য। আর আমরা যদি সেই সৃষ্টিদের জীবনের যে ধারাবাহিকতা, সেটার ভিতর দিয়ে যদি নিজেকে পরিচালনা করতে পারি, চাই, পরিচালনা করতে ইচ্ছুক হই, আনন্দ বোধ করি, তারা তো উশৃঙ্খলা। তারা চায় দুনিয়ার সম্পদ, আনন্দ, ফুর্তি, লোভ, লালসা, কামনা, বাসনা, হিংসা,
এগুলো তারা ভোগ বিলাসিতা এগুলো তারা ভালোবাসে। তারা সেই শান্তির জীবনে আপনাকে আসতে দিবে না, বা তারা এসে শান্তির জীবনে এসে সব ভুলে যায়। সেই মুক্তি যে তাকে নিতে হবে নির্দিষ্ট কোনো জীবনের উপরে, আর এটা দিনী যুগ, নিশ্চয়ই এ যুগে মানব হওয়ার জন্য আল্লাহ পাক পথ দেখিয়েছে। নিশ্চয়ই আল্লাহর দিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আল্লাহ পথ দেখিয়েছে। তাহলে আমাদের মানব হতে গেলে মানবের বীজ আমাদের ধরতে হবে, ধারণ করতে হবে, আর সেই মানব গুরুর কাছ থেকেই আমাদের ঈমান আনতে হবে, আত্মসমর্পণ করতে হবে। যে কে এই মানব হয়েছে তার কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। তো এখানেই আমি শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।